সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 10 ফেব্রুয়ারি 27 মাঘ সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ মাসের 10 তারিখ। প্রতি মাসের মতো আজও মহিলাদের অ্যাকাউন্টে আসছে অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের টাকা। এক হৃদয় বিদারক ঘটনা। এক্সকেভেটর রেখে চা খেতে যান চালক। এক্সকেভেটর দিয়ে কাটা মাটির চাপায় প্রাণ গেল 2 শিশুর। শিলচর বিবেকানন্দ লেনে লাঠি দিয়ে মাথায় আঘাত করার ঘটনায় চাঞ্চল্য। প্রতিবেশীকে আক্রমণ করে থানায় গিয়ে আত্মসমর্পণ করল যুবক। মার্চেই দেশে চালু হবে হাইড্রোজেন ট্রেন, ঘোষণা রেলমন্ত্রীর। আধার কার্ডে জালিয়াতি বন্ধ করতে চালু হবে নতুন পোর্টাল। কাছাড় জেলার গড়ের ভিতরে প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড়ের পরবর্তী কিস্তির টাকা পেতে 15,000 টাকা উৎকুচ দাবি। উৎকুচ না দিলে টাকা আটকে দেওয়ার হুমকি জিআরএসের। আর 10% ভোট পেলেই 26-এ বাংলা দখল করবে বিজেপি, দাবি ধর্মেন্দ্র প্রধানের। বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি না হওয়ায় শ্বাসরোধ করে মেয়েকে খুন, গ্রেফতার বাবা। এবার হজযাত্রীদের শিশু সঙ্গী নিষিদ্ধ করল সৌদি আরব। দলিত এবং মুসলিম ভোট ব্যাংকে ভাঙনি ডুবিয়েছে আম আদমি পার্টিকে। দিল্লির পর এবার পদ্ম শিবিরের লক্ষ্য পাঞ্জাব। বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, চাঞ্চল্যকর দাবি। সৌদি আরবে 21,000-এর বেশি অবৈধ প্রবাসীকে গ্রেফতার। 8,700 অবৈধ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি। দারুল উলুম মাদ্রাসার খতমে বুখারীতে বাসকান্দিতে জনসমুদ্র। ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিন গাজা খালি করার পরিকল্পনার প্রশংসা করে নেতানিয়াহু বলেন, ইসরায়েল এটি বাস্তবায়ন করবে। শিলচর রেল কলোনিতে কোয়ার্টার জবরদখল করে মদের ব্যবসা, দেওয়া হচ্ছে বাড়ি ভাড়া। উচ্ছেদ অভিযান শুরু আরপিএফের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ মাসের 10 তারিখ। প্রতি মাসের মতো আজও মহিলাদের অ্যাকাউন্টে আসছে অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের টাকা। পুরো মাস জুড়ে মহিলারা অপেক্ষা করে থাকেন 10 তারিখের জন্য। এই মাস 10 তারিখ সোমবার থাকায় আজ লাখ লাখ হিতাধিকারীর অ্যাকাউন্টে আসছে টাকা। অরুণোদয় প্রকল্প, ইন্দিরা মিরি সার্বজনীন বিধবা পেনশন, দীনদয়াল দিব্যাঙ্গজন সাহায্য প্রকল্প, শহীদ কুশল কুঁওর সর্বজনীন বৃদ্ধ পেনশন, রাষ্ট্রীয় দিব্যাঙ্গ বিধবা এবং বৃদ্ধ পেনশন প্রকল্পের টাকা আজ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। এক হৃদয় বিদারক ঘটনা। এক্সকেভেটর দিয়ে কাটা মাটির চাপায় প্রাণ হারালো 2 শিশু। ঘটনাটি ঘটেছে রবিবার মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ের নলবাড়ি গ্রামে। জানা যায়, এক্সকেভেটর রেখে চালক চা খেতে যান। সে সময় 5 শিশু সেখানে খেলছিল। হঠাৎ কাটা মাটি 5 শিশুর উপর পড়ে গেলে ঘটনাস্থলে 2 শিশুর মৃত্যু ঘটে। মৃত 2 শিশু হল রকিবুল ও সাহিল। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিলচর বিবেকানন্দ লেনে লাঠি দিয়ে সজোরে মাথায় আঘাত করার ঘটনায় চাঞ্চল্য। প্রতিবেশীকে আক্রমণ করে থানায় গিয়ে আত্মসমর্পণ করল এক যুবক। যুবকের আক্রমণে পিঙ্কু দেব নামের এক যুবক শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনাটি রবিবার সকালে শিলচর বিবেকানন্দ লেনে সংঘটিত হয়। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, এদিন সকালবেলা এলাকার রকি দেব নামের এক যুবক লাঠি দিয়ে হঠাৎ করে পিঙ্কু দেবের মাথায় আঘাত করে সঙ্গে সঙ্গে পিঙ্কু দেব রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যায়। এ কাণ্ড ঘটিয়ে রকি দেব থানায় গিয়ে আত্মসমর্পণ করে। স্থানীয়রা সংকটজনক অবস্থায় আহত যুবককে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং রকি দেবের বিরুদ্ধে শিলচর গুঙ্গুর থানায় মামলা দায়ের করা হয়। প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের কিস্তির টাকা পেতে উৎকুচ দাবি। উৎকুচ না দিলে পরবর্তী কিস্তি আসবে না, ঘরও সম্পূর্ণ হবে না। কাছাড় জেলার কাটিগড়ার ঘরের ভিতর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে উৎকুচ নেবার অভিযোগ। পিএম আবাসের কিস্তির টাকা আটকে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ। অর্ধসমাপ্ত ঘরের কাজ সম্পন্ন করতে তৃতীয় কিস্তির টাকা পেতে জিআরএস প্রাঞ্জল দাস 15,000 টাকা উৎকুচ চেয়েছেন বলে অভিযোগ। প্রাঞ্জল দাসের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগী এক মহিলার। এক চাঞ্চল্যকর ঘটনা, শ্বাসরুদ্ধ করে মেয়েকে খুন, গ্রেফতার বাবা। বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি হননি মেয়ে, রাগে মেয়েকে শ্বাসরোধ করে খুন করেন, এমনটাই অভিযোগ। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বিদারে। অভিযুক্ত বাবাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে 18 বছরের ওই তরুণী ঘর থেকে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে তরুণীকে খুঁজে বের করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এরপরই বাবা মেয়েকে অন্যত্র বিয়ে করার জন্য মানসিকভাবে চাপ দিতে থাকেন, কিন্তু রাজি হননি মেয়ে। অভিযোগ, এরপরই মারপিট করে গলায় দড়ি জড়িয়ে মেয়েকে খুন করেন বাবা। পরে সন্তপুর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। আধার কার্ডে জালিয়াতি বন্ধ করতে চালু হবে নতুন পোর্টাল। আধার প্রমাণীকরণের জন্য এবার চালু হতে চলেছে নতুন পোর্টাল। ইউআইডিএআই দ্রুত চালু করবে এই পোর্টাল। ইউআইডিএআই এর ডেপুটি ডিরেক্টর মনীষ ভরদ্বাজ জানিয়ে দিয়েছেন এই কথা। তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে এই নতুন পোর্টাল চালু হয়ে যাবে। সমস্ত ধরনের আধার প্রমাণীকরণ এই পোর্টাল থেকে বের হয়ে যাবে। কেন্দ্রীয় সরকার আধার নিয়ে যেসব নিয়ম চালু করেছেন সেগুলি সবই এই পোর্টালের মাধ্যমে দেখতে পারবেন ভারতীয়রা। বহু ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে আধার কার্ড থেকে। এবার থেকে এই সব ধরনের কাজ করা যাবে এই পোর্টাল থেকে। 1,000, 2,000 নয়, 8,700 অবৈধ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি। সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে 21,000-এর বেশি অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে 8,500-এর বেশি প্রবাসীকে ইতিমধ্যে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। গত এক সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেফতার করেছে বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। এদিকে এবার সৌদি আরবের বড় ঘোষণা। এবার হজযাত্রীদের শিশু সঙ্গী নিষিদ্ধ করল সৌদি আরব। 2025 সালের হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসাবে নেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রতি বছর তীব্র ভিড়ের সঙ্গে সংশ্লিষ্ট সব ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষাই এই সিদ্ধান্তের লক্ষ্য। এদিকে এবার ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিন গাজা পরিকল্পনার প্রশংসা করে বেঞ্জামিন নেতানিয়াহু বললেন, ইসরায়েল এটি বাস্তবায়ন করবে। ফিলিস্তিনের গাজা বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনার প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় ইসরায়েল।
আর 10% বুট পেলেই 26-এ বিজেপি বাংলা দখল করবে, দাবি ধর্মেন্দ্র প্রধানের। দিল্লিতে এখন যা হয়েছে কাল বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গেও তা হবে। 2026 সালের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি জিতবে। রবিবার এমনই দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আম আদমি পার্টিকে ধরাশায়ী করে দীর্ঘদিন পর দিল্লির মসনদে ফিরেছে ভারতীয় জনতা পার্টি। একই রকম ঘটনা ঘটবে পশ্চিমবঙ্গেও, আত্মবিশ্বাসী কেন্দ্রীয় মন্ত্রী। এদিকে দিল্লির পর এবার পদ্ম শিবিরের লক্ষ্য পাঞ্জাব। বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। চাঞ্চল্যকর দাবি, দিল্লিতে আম আদমি পার্টির হারের জেরে এবার পাঞ্জাবে ভগবন্ত মানের সরকার টিকে থাকবে কিনা এ নিয়ে জোর চর্চা চলছে। আম আদমি পার্টির জাতীয় দল হওয়ার নেপথ্যে পাঞ্জাবের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিন্তু দিল্লিতে বিধানসভা নির্বাচনে হারার জেরে পাঞ্জাবে আপ শিবিরে চির ধরতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী দিল্লিতে আম আদমি পার্টির হারের প্রভাব ফেলবে তাদের পাঞ্জাবের দলের উপর। পাঞ্জাবের বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা প্রতাপ সিং বাজওয়া দাবি করেছেন, পাঞ্জাবের 30-এর বেশি বিধায়ক পার্টি ছেড়ে বেরোনোর জন্য উদগ্রীব। তারা দল বদলের জন্য নিজেরাই যোগাযোগ করছেন পদ্মের হাইকমান্ডের সঙ্গে। এমনকি মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানও বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সত্যি যদি এমন হয় তাহলে মহারাষ্ট্র পর্বের পুনরাবৃত্তি হবে পাঞ্জাবেও। এদিকে দলিত এবং মুসলিম ভোট ব্যাংকে বাঙ্গনি ডুবিয়েছে আপকে। দিল্লি বিধানসভা নির্বাচনের 70টি আসনের মধ্যে 22টি আসন পেয়েছে আম আদমি পার্টি। এর মধ্যে 14টি কেন্দ্রে সংখ্যালঘু এবং দলিত ভোটারের সংখ্যা বেশি। এগুলি আপের সবথেকে বড় ভোট ব্যাংক। অরবিন্দ কেজরিওয়ালের 19টি শক্ত ঘাঁটির মধ্যে 14টিতে জয়ী হয়েছে আম আদমি পার্টি। প্রায় 75% ভোট পেয়েছে তারা। তবে 14টিতে আপ জয়ী হলেও তাদের দলিত এবং মুসলিম ভোট ব্যাংকে বাঙ্গন চোখে পড়েছে। মূলত দলিত মুসলিম ভোট ব্যাংকে বাঙ্গনি ডুবিয়েছে আম আদমি পার্টিকে। শিলচর রেল কলোনিতে কোয়ার্টার জবরদখল করে মদের ব্যবসা, দেওয়া হচ্ছে বাড়ি ভাড়া। উচ্ছেদ অভিযান শুরু, রাজ্য জুড়ে উচ্ছেদ অভিযান শুরু আরপিএফের। শিলচর রেল কলোনিতে বেশ কয়েকটি কোয়ার্টার জবরদখল করে রাখার খবর পাওয়া গেছে। খালি পড়ে থাকা কোয়ার্টারগুলি নাকি অবৈধভাবে দখল করে রাখা হয়েছে বলে খবর। এছাড়া আরএমএস কার্যালয়ের পেছনে যে কলোনি রয়েছে তা রেলের কিছু কর্মী বাইরের কয়েকজন ব্যক্তিকে ভাড়া বাবদ দিয়েছেন বলে অভিযোগ। এছাড়া রেল কোয়ার্টারে বসে মদ সহ অন্যান্য নেশাজাতীয় সামগ্রী বিক্রির অভিযোগ পাওয়া গেছে। শিলচর স্টেশন থেকে বের হয়ে হাতের বাঁ দিকে যে রাস্তা গিয়ে অন্নপূর্ণাঘাটের সঙ্গে মিশেছে, সেই রাস্তার এক পাশে থাকা কিছু রেল কোয়ার্টারে দিন-রাত দেদার মদ বিক্রি হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয় মানুষ। আর কয়েকদিনের অপেক্ষা, মার্চেই দেশে চালু হবে হাইড্রোজেন ট্রেন, ঘোষণা রেলমন্ত্রীর। দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াবে হাইড্রোজেন ট্রেন। এই কাজ দ্রুত করতে চাইছে ভারতীয় রেল। ভারতের মতো দেশে হাইড্রোজেন ট্রেন চলাচল একটি নতুন দিক সামনে নিয়ে আসবে। চেন্নাইয়ের একটি কারখানায় তৈরি করা হচ্ছে এই ট্রেন। ভারতের মতো জনবহুল দেশে যাতে কার্বনের ব্যবহার কম করা যায়, সেজন্য এখানে এই হাইড্রোজেন ট্রেন বেশি করে চালানো হবে। পরিবেশের কথা মাথায় রেখে এই কাজটি করা হচ্ছে। ভারতীয় রেল ইতিমধ্যে 2800 কোটি টাকা এই নতুন ট্রেন তৈরিতে বিনিয়োগ করেছে। দেশের প্রতিষ্ঠানে তৈরি করা হবে মোট 35টি হাইড্রোজেন ট্রেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা
মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বাঁশকান্দির খতমে বুখারীতে জনসমুদ্র। দারুল উলুম মাদ্রাসার খতমে বুখারীতে লক্ষাধিক লোকের সমাবেশ ঘটল। রবিবার বাঁশকান্দি দারুল উলুমের বার্ষিক এনামি জলসা এবং দস্তারবন্দি অর্থাৎ বুখারী খতম অনুষ্ঠিত হয়। বিনা প্রচারের আয়োজন সত্ত্বেও লোকে লোকারণ্য দারুল উলুমের বুখারী খতমের অনুষ্ঠান। মহফিলে সভাপতিত্ব করেন বাঁশকান্দি দারুল উলুম মাদ্রাসার শেখুল জামিয়া মোহতমিম তথা উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত শেখ মৌলানা ইয়াহিয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ রাজ্য জমিয়ত উলামা হিন্দের সভাপতি তথা শাহী মুরাদাবাদ মাদ্রাসার মোহতমিম মৌলানা সৈয়দ আশহাদ রশিদি। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।